ব্যাংক অ্যাকাউন্ট থাকলে জমা করুন এই নথি। 31শে ডিসেম্বর শেষ তারিখ। যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কি নথি ব্যাংকে জমা করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে? জমা না করলে আপনাদের কি অসুবিধা হবে এবং কি সুবিধা হবে, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্যাংক অ্যাকাউন্ট এখন সকল মানুষেরই খুবই দরকারি জিনিস হয়ে উঠেছে, কারণ রান্নার গ্যাসের ভর্তুকি, এলপিজি গ্যাস সাবসিডি থেকে শুরু করে মাসের মাইনা সব কিছুই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আর এই জন্য সকল সরকারি বা বেসরকারি ব্যাংকের তরফে নানান সময়ে সকল গ্রাহকদের সুবিধার জন্য অনেক নিয়ম তৈরি হয়ে থাকে। আর এই কারণের জন্য সকল ব্যাংক গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সকল সুবিধা পাওয়ার জন্য অনেক নিয়ম পালন করতে হয়। আপনার কি স্টেট ব্যাংক, এসবিআই বা ব্যাংক অফ বরোদায় ব্যাংক অ্যাকাউন্ট আছে? যদি আপনার এই ব্যাংকগুলিতে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে 31শে ডিসেম্বরের মধ্যেই সই করার কাজগুলি শেষ করুন। আর না শেষ করলে সমস্যায় পড়তে হবে আপনাকেই। দেশের সরকারি এবং বেসরকারি সমস্ত বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকদের জন্য এক নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে নতুন নিয়ম, সেই নিয়মগুলি অবশ্যই আপনাকে মানতেই হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে 31শে ডিসেম্বরের মধ্যেই অবশ্যই এই কাজটি সারতে হবে। এই নির্দেশিকায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই জানিয়েছে যে সমস্ত গ্রাহকদের ব্যাংকের লকার আছে, লকার ভাড়ার নিয়ম পরিবর্তন হয়েছে রিজার্ভ ব্যাংকের নির্দেশে। আর ব্যাংকের সঙ্গে সেই চুক্তিতে স্বাক্ষর করার শেষ দিন 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের মধ্যে যদি গ্রাহকরা এই চুক্তিতে স্বাক্ষর না করেন তবে ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের সমস্যায় পড়তে হবে। এর আগে অনেক সময় দেখা যেত দুষ্কৃতী হামলা বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে লকার ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক তার দায়ভার নিতে চাইতো না। অর্থাৎ এর আগে প্রাকৃতিক দুর্যোগ বা দুষ্কৃতীদের হামলায় যদি লকার কোনো ক্ষতিগ্রস্ত হতো তাহলে ব্যাংক কর্তৃপক্ষ তার দায়ভার নিতে চাইতো না। কিন্তু সেটি 31শে ডিসেম্বরের পর আর সেই নিয়ম থাকবে না। নতুন নিয়মের জন্যই আপনাদেরকে ব্যাংকে গিয়ে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এর ফলে ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকরা খুব সমস্যায় পড়ত। কিন্তু রিজার্ভ ব্যাংকের নতুন নির্দেশে ব্যাংকগুলি এই চুক্তি ব্যাংক অ্যাকাউন্ট লকার এগ্রিমেন্ট পরিবর্তন করেছে। গ্রাহকরা নিরাপত্তার আশায় ব্যাংকের কাছে তাদের দামি জিনিসগুলি গুচ্ছিত রাখে। আর এই জিনিসগুলি রাখার জন্য ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে ভাড়াও পরিশোধ করে। কিন্তু জিনিসগুলির ক্ষতি হলে সেই দায়ভার যদি ব্যাংক না নেয় সেক্ষেত্রে গ্রাহকদের বড় ক্ষতি হয়ে যায়। আর সেই কথা মাথায় রেখেই এবার চুক্তির ব্যাংক অ্যাকাউন্ট লকার এগ্রিমেন্ট পরিবর্তন করা হলো। এই নতুন চুক্তির ফলে লকারে থাকা জিনিসপত্রে যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে দায়ভার নিতে বাধ্য থাকবে ব্যাংক কর্তৃপক্ষ। নতুন চুক্তিপত্রে পরিষ্কারভাবে লেখা থাকবে যে দুষ্কৃতী হামলা বা প্রাকৃতিক বিপর্যয়ে অথবা অগ্নিকাণ্ডে ব্যাংকের লকার ও তার ভেতরে থাকা জিনিসপত্র যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে দায়ভার সম্পূর্ণ ব্যাংক কর্তৃপক্ষের। অর্থাৎ নতুন যে চুক্তিপত্রে আপনি সই করবেন সেখানে পরিষ্কার লেখা থাকবে যে যদি প্রাকৃতিক বিপর্যয় বা দুষ্কৃতী হামলা হয় বা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়ভার নেবেন। লকার বা লকারের ভেতরে থাকা জিনিসপত্রের যদি কোনো ক্ষতি হয় তার 100 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ ব্যাংকে দিতে হবে গ্রাহকদের। আবার কোনো গ্রাহক যেন বেআইনি জিনিসপত্র ব্যাংকের লকারে রাখতে না পারে সেই কথাটিও এই চুক্তিতে লেখা থাকবে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সমস্ত বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে যে এই চুক্তিপত্রে স্বাক্ষর করার কাজটি ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের শেষ করতে হবে 30শে জুনের মধ্যে। পরে সেই সময়সীমা বাড়িয়ে 30শে সেপ্টেম্বর করা হয়েছিল। 30শে সেপ্টেম্বরের সময়সীমা বাড়িয়ে 31শে ডিসেম্বর করা হয়েছে। এরপর আর দিন বাড়ানো হবে না বলে খবর পাওয়া গেছে। ব্যাংকের লকারের নতুন চুক্তিতে স্বাক্ষর করার জন্য গ্রাহকদের নিজেদের প্যান কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ব্যাংকে যেতে হবে।
লকারের চুক্তির জন্য স্ট্যাম্প পেপার ব্যাংক থেকেই প্রদান করা হবে। অর্থাৎ এই চুক্তির সময়সীমা বাড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এরপরে আর দিন সংখ্যা বাড়ানো হবে না, এমনই খবর পাওয়া গেছে। এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য আপনাদেরকে আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনাকে ব্যাংকে গিয়ে সেই চুক্তিতে স্বাক্ষর করতে হবে। নতুন চুক্তিতে ব্যাংকের দায়ভার বৃদ্ধি পাওয়ায় লকার ভাড়ার অনেকটাই এক ধাপে বেড়ে গিয়েছে। এর ফলে প্রায় 56% লকারের মালিক লকার ছেড়ে দিয়েছে। আর যেই সকল মানুষদের ব্যাংকে লকার আছে তাদের এই সকল কিছু সম্পর্কে 31শে ডিসেম্বরের আগে একবার হলেও ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়া উচিত বলে অনেকে মনে করছেন। অর্থাৎ এই যে ব্যাংকের নতুন চুক্তি বা নতুন নিয়ম, এই নিয়মের ফলে আপনারা কতটা উপকৃত হবেন। এর আগে ব্যাংকের কোনো দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগের ফলে ব্যাংক কর্তৃপক্ষ যে লকারের নিরাপত্তা নিয়ে দায়িত্ব এড়াতে চাইতেন সেটি আর করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাদের কতটা সুবিধা হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।